কতবার বললাম যে তুমি আজকে না মিশাসনার সাথে একটু রাগারাগি, বিশেষ করে ওর জন্যই আমার মাথাটা ঠান্ডা আছে কিনা বেসিক্যালি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে। কালকেও যে সাময়িক বৃষ্টি শুরু হয়েছিল 7টা থেকে 8টা, আজকেও তাই 7টা থেকে 8টা পর্যন্ত চরম বৃষ্টি হয়েছে, যেটা আমি দেখতেই পাইনি। ঘুম থেকে ওঠার পর দেখছি হ্যাঁ চারিদিকটা ভিজে গেছে, বৃষ্টি পড়েছে। মাসি আজকে ফোন করে বলেছে 9টার সময় আসবে, আর 9টা বলেছে যখন, তখন সেটা 10টা মানে 1 ঘন্টা পরই আসবে, 10টার সময় আসবে। কালকে যেহেতু নিরামিষ হয়েছে, তো আজকে তো ফ্রিজে মাছ ছিল, সেটাকে বার করে রাখলাম। পুরো একদম হিমালয় পর্বত হয়ে আছে। এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটা খাই। আমি তো একাই খাবো চা। আজকে দেখো ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এরকম ওয়েদারই দরকার আছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এই হাওয়াটার জন্য বিশেষ করে আমার এই ঘরটা ছাড়তে ইচ্ছে করবে না। 1 ঘন্টার বৃষ্টিতে আমার গাছের চরিত্রটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমার সেই জবা ফুলের গাছটাতে একটা কুড়ি হয়েছে, এটা কবে ফুটবে জানি না। লাস্ট 1 সপ্তাহ ধরে ছোট্ট দেখে একটা কুড়ি হয়েছিল, আজকে দেখা হয়েছে, কালকে হয়তো ফুটে যাবে এটা। আজকে রান্না বান্না করতে মিশাস না বারণ করলো, বলে চিরা দই খেয়েই চলে যাবে। কারণ কি বলতো, ওর শরীরটাও একটু ঠিক নেই। ওকে কতবার বললাম যে তুমি আজকে অফিসটা না যাও, আর মিশুর ফ্লুয়ের ভ্যাকসিনটাও দেওয়ার কথা আছে। তো দেখি এই সপ্তাহে, আর যদিও আজকে না যেত তাহলে হয়তো আজকে ভ্যাকসিনটা দিয়ে দিতাম। চারিদিকে এখন জ্বর চলছে, বাচ্চাদের কথা বলছে। আর স্কুলে তো ধরো মানে যাই তো জ্বরের তো একটা ব্যাপার থাকে, যে কারো জ্বর হতে গেলে ফ্লুয়ের ভ্যাকসিনটা দেওয়া থাকে, সেই টেনশনটা হয় না, মানে পাঠাতে ভয় লাগে না। আজকে তো ভাত খেয়ে যাবে না বলেছে, ওই জন্য চিরাটা একটু ভিজিয়ে দিলাম। এই চিরাটা কতদিন আগে যে এনেছিলাম, কিন্তু বেশ ভালো আছে, বেশ প্যাক করে রেখেছিলাম তো। আর চিরার মধ্যে প্রচুর ধান ছিল, যেগুলোকে বাছলাম, বেছে এখন ধুয়ে রাখলাম খানিকটা নরম হোক। কারণ এই চিরাটা একটু মোটা চিরা আছে, তো একটু খানিকক্ষণ 5 মিনিট 10 মিনিট ভিজিয়ে রাখলে বেশ ভালো মানে খাওয়া যাবে। দিন থেকে এসে বেশ গল্প টল্প করে, কথা বলে। এই আধা ঘন্টা টাইম মতো 8:30 থেকে 9টা পর্যন্ত গল্প টল্প করে, তারপরেই চলে যায় স্নান করতে। আজকে তো চোখ খুলে রাখতেই পারছে না, শুয়ে পড়েছে, মেঝেতেই শুয়ে পড়েছে, শুয়েই মানে ঘুমিয়ে গেছে। আমি বাদ দাও, আজকে যেতে হবে না, অফিসে কাজ আছে, আজকে না গেলে হয়তো কাজে পরের দিনে চাপটা ডবল হয়ে যাবে, ওই ভয়ে। এখানে ডিম সেদ্ধ খাবে বলেছে, ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি 2টো। আর এখানে হচ্ছে এই যে দই গুড়, তার সাথে কলাও দিয়ে দিয়েছি একটা, বেশ ভালো কম্বিনেশন। 9:30 বাজে, মাসিও চলে এসেছে। মিশাসিনা দই মুড়ি বলছি, দই চিরা খেয়ে বেরিয়ে গেল। ও এখন এই যে চলে গেল অফিস। আজকে রোদ ঠিকঠাক ওঠেনি বলে জানলাগুলো তো খুলেই দিয়েছি, তারপর সুন্দর হাওয়া দিচ্ছে এদিক দিয়ে, বেশ ভালো লাগছে। অনেক দিন পর এই হাওয়াটা ঠান্ডা হাওয়া দিয়েছে। মানে এতদিন ধরে তো লু বইছিল, নর্মালি সকালের দিকে যে হাওয়াটা দেয় সেটা এই জানলা দিয়েই ঢোকে। আজকে আমাদের সিম্পল গোলা রুটি হয়েছে, এটাতে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা কিচ্ছু পড়েনি, মাসি আজকে তৈরি করেছে। আর এদিকে আমি মিশুকে খাওয়াচ্ছি। মাসি আস্তে আস্তে যেহেতু 10টা বেজেই গেছে, ওই জন্য ব্রেকফাস্টটাই আগে করে নিচ্ছি। আজকে নিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ, তার সাথে ওই চিলা বানিয়েছে, ওই চিলা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে দেবো। তরকারি সব কাটা হয়ে গেছে, করলা ভাজা, তার সাথে থোর আলু দিয়ে একটা ঘন্ট করা হবে, আর এখানে হচ্ছে মাছ। তো করলা ভাজাটা প্রথমে চাপিয়ে দিই, থোরটা একটুখানি ভাজা করে নেব। গোবিন্দভোগ চাল আর একটু আদা দিয়ে দিয়েছি, সেটাকে একটু ভাজা করবো এখন, তারপর মশলা দেবো। জলটা একটু বেশি করে দিলাম, আর আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, আর দিবও না। আর গোবিন্দভোগ চালের গন্ধ কি সুন্দর বেরোচ্ছে না মাসি। থোরটাকে বড় কড়াই থেকে ছোট কড়াই করে দিলাম, কারণ মাছটা ছোট কড়াইয়ে হবে না। তো মাছটা এখন ম্যারিনেট করে রেখে দিয়েছে লবণ হলুদ দিয়ে, এটা বসিয়ে দিব ভাজা। ভাবছিলাম থোরটা সেদ্ধ হবে কিনা, অনেক শক্ত ছিল। তো গরম মশলা দিয়ে দিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। একটুখানি ঘি দেবো, এতে ঘি দিয়ে দিয়েছি একটুখানি, এটাতেই টেস্ট ভালো হয়ে যাবে। নিরামিষের তরকারি তো, নিরামিষে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। এখানে আমার তরকারি হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে মাছের জন্য একটু মানে তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে রসুন দিয়েছি। সর্ষা দিয়ে করবো, ওই জন্য রসুন দিয়েছি। আর একটু টমেটো দেবো, টমেটোটা দিয়ে হালকা ভেজে নিয়ে সর্ষাটা দিয়ে নামিয়ে দেবো। এবার মশলা গুলে রেখেছি, লবণ হলুদ আর সর্ষা। এটা কেনা সর্ষাই ছিল, আমার কাছে তো মিষ্টিটা খারাপ হয়েছে, ওই জন্য কেনা সর্ষা দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে। রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট। এখানে সর্ষাটা জল দিয়ে দিয়েছি, ফুটেও গেছে ভালো করে। মাছটা দিয়ে দেবো, এবার ফোটাবো, তারপরে শেষে একটু কাঁচা তেল দেবো। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ আগে মিস্টার সিনহা ফোন করেছিল, বললো যে মানে মিশুকে যে ভ্যাকসিন দেওয়ার কথাটা হচ্ছিল,
তো ভাবছি আজকে দিয়ে দেবো। তো আজকে ফোন করেছিল ডক্টরকে, বললো যে উনি যেখানে বসেন 5টা থেকে 8টার মধ্যে আসতে হবে, তার মানে মিস্টার জোনাকের সময়ের আগে চলে আসতে হবে। আজকে সকালে তোমাদেরকে বলেছিলাম না মিস্টার জোনার সাথে একটু রাগারাগি হয়েছে। রাগারাগি বলতে মানে আমি অযথা কোনো কিছু চাইতে গেলে তো সেটা দেওয়া যাবে না, পরে ও ঝিমিয়ে পড়েছিল। তো আমি বারবারই ওকে মানা করছিলাম যেও না যেও না। তোমাদেরকে তো সকালবেলা বললামই, আমি বলছিলাম তুমি তো ঘুরতে গেলে বা কোনো কাজ থাকলেও ছুটি নেয় না। কাজ থাকলে আজকে যেরকম দেখো ভ্যাকসিন নিতে যাবে, সেটা রাত্রেবেলা 5টা থেকে 8টা পর্যন্ত, মনে হয় 6টা 7টার দিকে আসবে, গিয়ে পরে ছেলেকে নিয়ে যাবে। বিশেষ করে ওর জন্যই আমার ছেলের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না। তো ডিলে করতে করতে আমাদের 2 মাস ডিলে হয়ে গেছে মিশুর ভ্যাকসিন। তো ওটা নিয়ে রাগারাগি করেছে, হ্যাঁ তুমি তো ছুটি নিতে পারো না কোনো কাজের জন্য। তো কিছুক্ষণ আগে ফোন করেছিল। এখন তো ফোনে অতটা, আগে যেরকম ফোনে অনেক কথা হতো, মানে গিয়ে পরে ফোন করতো, পৌঁছে ফোন করতো, বেরোনোর আগে এখনও ফোন করে। ও 6 বছর কি, যখন থেকে মানে বিয়ের 1 বছর 1.5 বছর আগে থেকে আমার সাথে ওর পরিচয়। তো তখন থেকে ও অফিসে যাওয়ার আগে, অফিস থেকে আসার আগে আমাকে অবশ্যই ফোন করতে, আর লাঞ্চ টাইমে। তো এই 3টে টাইমও ফোন করে, তার মধ্যে এখন 2টো টাইম বাদ হয়ে গেছে। এখন শুধু বেরিয়ে পরে ফোন করে কি কি আনবো সেটা বলো, মানে এইটুকু জানার জন্যই ফোন করে। আর আমারও সব সময়, আমিও ফ্রি থাকি না, কারণ ছেলে থাকে সব সময়। ধরো দুপুরবেলা টাইমে ছেলে ঘুমায়, তখন ফোন করলে ও উঠে যাবে। রিলেশনে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। তখন রেসপন্সিবিলিটি থাকে না বলে অনেক মানে কি বলবো, ফোনে কথা হতো। এখন তো আলাদা রকমই ব্যাপার হয়ে গেছে, এখন মা হয়ে গেছি, বাবা হয়ে গেছে। তো এখন মানে প্রধান মানে কি বলবো, প্রায়োরিটি যেটাকে বলে সেটা হচ্ছে ছেলেই পায়, ছেলের জন্যই সব কিছু। রাগ করেছিলাম বলে একটু ফোনও করেছিল কিছুক্ষণ আগে, যেটা ও করে না নর্মালি, কি করছো না করছো এইসব জানার জন্যই, মানে মাথাটা ঠান্ডা আছে কিনা বেসিক্যালি এটা জানার জন্যই ফোন করেছিল, আর কিছু না। আমি তো নর্মালি আমি তো ভুলেও গেছি আমি রাগ করেছি বা কিছু বলেছি, কারণ আমার এত কাজের চাপ থাকে। মানে সকালে কি বলি আমি দুপুরেই ভুলে যাই। দুপুর কি 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আমাকে জিজ্ঞেস করলে আমি ভুলে যাবো। তা আমি নর্মালি ফোনটা কথা বলে পরে রেখে দিয়েছি। তারপরে আমার মনে পড়েছে এই রে এখন তো ফোন করে না, কি জন্য ফোন করেছে। পরে মনে পড়লো ও আমি রাগ করেছিলাম বলে আমাকে ফোন করেছে। ছেলে এখন শুনছে বসে বসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে ডাক্তার দেখাতে অনেক লেট হয়, অনেক মানে ধারণার বাইরে। 2-3 ঘন্টা 4 ঘন্টা তো এরকমই, মানে 2 ঘন্টা তো এরকমই বসে থাকতে হয়, ডাক্তার আসে না বলে। তারপরে ধরো ডাক্তার দেখাতে আরো 2 ঘন্টা 1 ঘন্টা লেগেই যায়। বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে কতক্ষণ লাগবে গো? 10 মিনিট মতো লাগবে। আগে গিয়ে খাবো কিছু, চা হোক বা কিছুই হোক, কিছু খেয়ে তারপরেই যাবো। এখন এসেছি SBI ATM এ, এখান থেকে কিছুটা টাকা তুলে তারপরে যেতে হবে। এই যে এখানে এসেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এগ রোল দিয়েছে আর 1 প্লেট চাউমিন। আর এখানে কি হলো, এখানে গাড়ির জন্য জেদ চলছে। চাউমিনটা বেশ ভালো আছে বলো, গরম হলে একটু বেশি ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে তাড়াতাড়ি করে খেয়ে যাবো, হচ্ছে 7টা 7:30টার মতো বাজে। জল পড়ে গেছে, তার মানে আমার ব্যাগের থেকে হয়েছে। যাই 10:30টা বাজে চলে এসেছি ইঞ্জেকশন দিতে। এত মানে কান্নাকাটি হলো মিশুর, এখন তো বড় হয়ে গেছে, এখন বুঝতেও শিখে গেছে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।